মাকুম সানডে বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড উরুকা তথা বিহুর রাতে তিনসুকিয়ার মাকুম শহরে এই আগুন লাগে রাত প্রায় 2:30 এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের ফলে বাজারের 5টি দোকান পুড়ে ছারখার হয়। আগুনে বহু লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে এবং কি কারণে এই অগ্নিসংযোগ সেই নিয়ে কিন্তু কোনো তথ্য উঠে আসেনি। তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলে এই ঘটনা ঘটেছে। যে খবর উঠে আসছে একেবারেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড তিনসুকিয়ার একটি এলাকায় এবং যে খবর উঠে আসছে যে প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটেছে এবং মাকুম মাকুম সানডে বাজার সেই বাজারে কার্যত বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং রাত প্রায় 2:30 এই ঘটনা ঘটে এবং যে খবর উঠে আসছে যে অগ্নিকাণ্ডের ফলে বাজারের 5টি দোকান পুড়ে ছারখার হয়ে যায় এবং এর ফলে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর সেইভাবে আসেনি এবং অন্যদিকে যে অগ্নি সংযোগের যে কারণ সেই কারণ প্রাথমিক অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিসংযোগ ঘটেছে এবং ঘটনাস্থলে দমকলের বাহিনী আসে এবং তারপর পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং অবশেষে একেবারে আয়ত্তের মধ্যে এসেছে, নিয়ন্ত্রণের মধ্যে এসেছে এই অগ্নিকাণ্ড। খবর সম্পর্কে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ বিশ্বাস। অভিজিৎ, একেবারে আজ মকর সংক্রান্তি এবং গতকাল রাতে ভয়ঙ্কর অগ্নি সংযোগের ঘটনা, 5টি দোকান পুড়ে গিয়েছে এবং একেবারে যে প্রাথমিক অনুমান উঠে আসে যে শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটেছে। হতাহতের খবর বা এখনো পর্যন্ত কি আপডেট? নিশ্চিতভাবে রূপালী, দেখো যে সময়ে সকলে গতকাল রাত্রিবেলা এক প্রকার ভোগালী বিহুর আনন্দ উৎসবে সকলে ছিল এবং রাত্রিবেলা যেহেতু কাল সারা রাত সকলে জেগে যে ভোগালী উৎসব বা উরুকা পালন করে, সেই সময় মাকুম থেকে সেই যে খবর যে মাকুমের যে সানডে বাজার, সেই সানডে বাজারে যে হঠাৎ করে এক অগ্নিকাণ্ডের যে সূত্রপাত ঘটে এবং সেই যে অগ্নিকাণ্ড এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই মাকুমের সানডে বাজারে থাকা বৃহৎ বৃহৎ আকারের প্রায় 5টি দোকান, যার মধ্যে একটি মুদির দোকান রয়েছে, একটি জুতোর দোকান রয়েছে, একটি সেলুন রয়েছে এবং একটি গালামাল দোকান রয়েছে এবং তার সঙ্গে রয়েছে আর একটি গুদামঘর। এই যে 5টি দোকান, সেই 5টি দোকানে অনেক যে সম্পত্তি বা অনেক সামগ্রী সেই দোকানগুলিতে ভরপুর ছিল এবং যে যে আগুন যে ঘটনা ঘটে, সেই আগুনের ঘটনা যতদূর জানা যায়, অনুমান করা যায় প্রায় 2 থেকে 2:30 মধ্যে এই ঘটনা সংঘটিত হয় এবং এই ঘটনা কি কারণে সংঘটিত হয়েছে সেই বিষয়ে এখনো জানা যায়নি, যদিও এটা অনুমান করা হচ্ছে যে হয়তো কাল রাত্রিবেলা সকলেই যে আনন্দে উৎসবে সকলেই ছিল এবং সেই সময় হয়তো কোনো শর্ট সার্কিটের ফলে এই ঘটনা সংঘটিত হয়। একটি কথা বলবো যে আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই 5টি দোকান জ্বলে একেবারে ছারখার হয়ে যায় এবং দমকলের প্রায় কয়েকটি ইঞ্জিন সে আগুনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, যদিও কিন্তু বর্তমান সময়েও সেই যে অঞ্চল সানডে বাজার, সেই যে 5টি দোকানের যে অঞ্চল, সেখানে এখনো ধোঁয়া উঠছে, এখনো কিছু কিছু জায়গায় যে সামান্য একটু অগ্নি সেখানে রয়েছে। তো এই যে ঘটনা, এই ঘটনা গতকাল রাত্রিবেলা ঘটে এবং 5টি দোকানে থাকা যে 5টি দোকানের সামান্য একটু পরিমাণের কোনো ধরনের সামগ্রী তারা সেখান থেকে তারা নিয়ে আসতে পারেনি এবং যতদূর অনুমান করা হচ্ছে যে প্রায় কয়েক লক্ষ টাকার সামগ্রী সেই আগুনে জ্বলে শেষ হয়ে যায়। রূপালী, একেবারে অভিজিৎ, তুমি যেমনটা তুলে ধরলে যে ভয়ঙ্কর বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং একেবারে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কার্যত দমকলের ইঞ্জিন আসে সেখানে এবং এখনো পর্যন্ত কিন্তু সেই জায়গা একেবারে ছারখার হয়ে রয়েছে এবং 5টি দোকান পুরো পুড়ে গিয়েছে। আপাতত আমাদের নজর থাকবে এই খবরের দিকে। আপাতত ধন্যবাদ অভিজিৎ।